ঠিক আছে। এবার আমরা ব্যাক সাইডটা করবো কি করে, ব্যাক সাইডটা তো আমাদের করতে হবে, কি করে করব? তখন ব্রাইডকে বলবে, এবার অসুবিধা হতেই পারে, মানে আমাদেরও, আমার মানে ব্রাইড, আমি যেহেতু ব্রাইডের এইভাবে হাতটা মুড়িয়ে নেব, এবার ব্রাইডের এই জায়গাটা লেগে যেতে পারবে। তখন ব্রাইডকে তুমি বলবে যে একটু সরে বসো, মানে একটু কর্নার করে বসো, তাহলে আমাদের কোনো তাহলে মানে যে ব্রাইড তার হাতটা ব্যথা হবে না। এবার ব্রাইড একটু কর্নার করে বসবে, আমিও তখন একটু সরে গিয়ে কর্নার করে বসবো এবং এইখানে ধরবো, ঠিক আছে। এখান থেকে জাস্ট হাতটা হালকা করে ঘুরিয়ে নেবো, নিয়ে এই জায়গাটা, এই যে আমি তো দাগ টেনেছিলাম, এখান থেকে একটা দাগ টানবো, দাগটা টানলাম। এবার আমার এখানেও একটা মিডল নিতে হবে, কি করে নেব? তখন আবার ব্রাইডকে বলবো যে হাতটা এভাবে ঘুরিয়ে নাও, আর এই যে মিডল ফিঙ্গারটাই আছে ঠিক মাঝখান থেকে, দেখা যাচ্ছে ভিডিওতে, এই যে মাঝখান থেকে দেখো মিডল হয়ে গেল, হয়ে গেল কি হলো, হয়ে গেল না, বুঝতে পেরেছো? যে ব্যাক সাইডটা করার সময় আমার একটু ধরে করবো, নাহলে কি হবে, এটা তো আমি দাগটা আনলাম, এখানে একটা দাগটা টেনে নিই। আচ্ছা, আর একটা হচ্ছে দেখো এর হাতে অনেক লোম আছে, আছে না? যখন আমরা ব্রাইড করতে যাব তাদেরকে বলবে যে লোমটা তুলে নেবে, নাহলে কি সমস্যা হবে আমি বলছি। এটা আমরা তো ওয়ান স্টেপে করছি, এ দেখো, এ দেখো করতে পারছি। তখন আমাদের এটা ঘষে ঘষে করতে হবে, আর এরকম ভাবে যদি আমি ঘষে ঘষে ডিজাইন করি, আর পেস্টেড পাতলা আছে, তখন না আমাদের কি হবে বলতো, ফিনিশিং গন্ডগোল হবে, ঠিক আছে। তাই যখন আমরা হচ্ছে ব্রাইড করতে যাব, তখন ব্রাইডকে বলবে যে তোমরা হাতের লোমটা তুলে নিও, নাহলে আমাদের এই যে ফিনিশিংয়ে প্রবলেম হবে। এখন আমার কিছু করার নেই, আমার ঘষে ঘষে করতে হবে। এই যে আমি একটা ফুল আঁকিয়ে দেখিয়ে দিই যে মানে বাঁকাই নাকি হবে। এবার ব্রাইডকে বলবে হাতটা এরকম নিয়ে একটু সোজা কর, এই দেখো ডিজাইন সোজা হলো কি হলো না, তোমরাই দেখো, সবাই দেখো ডিজাইনটা সোজা হলো কি হলো না, হলো না? ওদেরকে দেখে দাও ওদের অবস্থা কেমন এখন। এইভাবে ডিজাইন করবে, ঠিক আছে, যখন ব্যাক সাইডটা করবে এইভাবে পুরো। আর এই যে মাঝখানে যে আমি মিডল পয়েন্টটা নিয়ে নিয়েছি, তো যার ফলে আমার ডিজাইন আমি যেটা করতে যাব সেটা আমাদের বাঁকবে না, এ পাশে